হয়েছে সারাটি দুনিয়াতে। হাই রে হাই, মুমিনের আজ ঈমান নিয়ে বেঁচে থাকা বড় হয়েছে দায়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়াতে। হাই রে হাই, মুমিনের আজ ঈমান নিয়ে বেঁচে থাকা বড় হয়েছে দায়। মদে মাতামাতি আর চুরি ছিনতাই জেনা করা যেন বড় কথা নয়, জেনা করা যেন বড় কথা নয়। শত শততা কখন মরেছে, পাপ বলে কিছু নাই ধারায়, পাপ বলে কিছু নাই ধারায়। দেরি নাই আর শুনতে পাবে, দেরি নাই আর শুনতে পাবে, বোনকে লুটেছে নিজের ভাই। মুমিনের আজ ঈমান নিয়ে বেঁচে থাকা বড় হয়েছে দায়। শয়তান বসে হাসে জয় হাসি, ওরে সব আদমের সন্তান। তোর পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন হলি মাস্তান। শয়তান বসে হাসে জয় হাসি, ওরে সব আদমের সন্তান। তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন হলি মস্তান। আমি যে তোদের নরকের নেতা, আমি যে তোদের নরকের সাথী, আয় আমার পিছনে আয়, আয় আমার পিছনে আয়। মুমিনের আজ ঈমান নিয়ে বেঁচে থাকা বড় হয়েছে দায়। কি জবাব দিবি তোরা সেই দিন, ভেবে কর মাথা নিচু। তোর আর মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু। তোরা কি জবাব দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু। তোর ও মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু। তোর দুই হাতে খুন হয় দিন, তোর দুই হাতে খুন হয় দিন, একটু ভাবলি না হাই। মুমিনের আজা ঈমান নিয়ে বেঁচে থাকা বড় হয়েছে দায়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়াতে। হাই রে হাই, মুমিনের আজ ঈমান নিয়ে বেঁচে থাকা বড় হয়েছে দায়। ওই যে আপনারা এখন দাঁড়িয়ে আছেন, কে কে দাঁড়িয়ে আছেন এদিকে আসেন তো। এই ইসলামী সভায় বেআদবি টোটাল চলবে না। যারা দাঁড়িয়ে আছেন হয় এসে সামনে দিকে বসতে হবে, আর না হলে অভদ্রতার পরিচয় দিয়ে একেবারে প্যান্ডেলের বাইরে। এখানে বাচালগিরির কোনো চেষ্টা চলবে না, একেবারে টোটাল বাইরে। আর আপনারা অত দূরাদূরি বসে আছেন, আপনাদের কাছে আমার কথা যাবে। অত দূরে বসছেন কেন? সামনে জায়গা আছে, আপনারা চলে আসেন তো সামনের দিকে। ওই যারা পিছনে বসে আছেন চলে আসেন, সবাই চলে আসেন, আপনারা চলে আসেন। আরে আপনাদের জন্যই তো আমরা এসছি, আপনারা যেমন শুনতে এসছেন তেমন আমরা শোনাতে এসছি। ওই যে যারা দূরে বসে আছেন এখনই লড়ছেন না, মানে শয়তান ওদেরকে দখল করে নিয়েছে এখনই। আমরা তো এসেছি শয়তানের মুখে জুতা মারতে, তো শয়তানের সঙ্গী হয়ে বসে আছি কেন? ওই যে ওখানে বসে আছেন, সব চলে আসেন, সব চলে আসেন। ও নাজমুদ্দিনের কথা বলে একটু পরে এসে যখন আপনাদেরকে ওই সলিমান সাহেব একেবারে এমন কথা বলবে যে এই সমস্ত লোকগুলো যারা কথা শুনে না, মানে এদের বিরুদ্ধে এমন কথা বলবে যেগুলো কথা আমার মুখ দিয়ে উচ্চারণই হয় না। আপনারা দূরে বসে আছেন কেন? ওইভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মজলিসের আদব বলেছেন, সামনে ফাঁকা জায়গা থাকবে না। যদি খালি জায়গা থাকে ওটা থাকবে পিছনে, যদি ফাঁকা জায়গা থাকে ওটা থাকবে পিছনে। আর যদি ফাঁকা রাখেন, জায়গা যদি কোনো ফুটো থাকে
ওখানে শয়তান দখল করে নেবে। দখল তো আমরা এখানে শয়তানের সঙ্গী হতে এসেছি না আমরা এখানে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি? যারা এখনো দূরে বসে আছেন এরা সব শয়তানের চাস্তো ভাই, যারা এখনো উঠলো না এরা শয়তানের চাস্তো ভাই। এদের সম্পর্কে বলার কোনো ভাষা নেই। খামাখা দূরে বসে আছে, এই সামনে এত সুন্দর জায়গা, অথচ ওরা বসে আছে ওখানে। তো যাক, সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, আজকের এই জালসায় আগত খুব কাছের এবং দূরের যত মেহমান, আত্মীয় স্বজন এবং যত শ্রোতা এসেছেন সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। সমস্ত প্রশংসা আল্লাহর, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের এখানে এসে কিছু শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর শানে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবীর উপর লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই পবিত্র জালসার মঞ্চে আপনাদের জন্য একটা বিষয় চয়েস করেছি। একটা এমন বক্তব্য বিষয়কে তুলে ধরব যেটা এমনি তো সাধারণত আলোচনা হয় না, অথচ সমস্ত লোকই তার সঙ্গে জড়িয়ে আছে। এখন মানুষের মধ্যে এ অন্যায়টা এত হচ্ছে যে অন্যায় করতে করতে মানুষ আর এটাকে অন্যায় বুঝে না, ও মনেই করে না যে এটা অন্যায়, মনে করছে এরকমই হয়। আজকের আমার বিষয় অবৈধ সম্পর্ক, জেনা, কুকর্ম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানব জাতিকে সৃষ্টি করে তাদের যতগুলো চাহিদা আছে সমস্ত বৈধ চাহিদাকে মেটানোর জন্য বৈধ পথ দিয়েছেন, বৈধ রাস্তা দিয়েছেন। আর যেগুলো শরীয়তে অ্যালাউ নাই, যেগুলোকে শরীয়ত অনুমতি দেয়নি, সেগুলোকে সরাসরি হারাম করেছেন। অনেকগুলো কাজ শরীয়তে হালাল হলেও তার পথটা আবার বাতলিয়ে দিয়েছেন। অনেকগুলো একই ধরনের জায়েজ এবং হারাম কাজ আপনি যদি এইখানে কাজটা করেন তো হালাল, এখানে যদি করতে যান তাহলে সেটা হয়ে যাবে হারাম। আপনি এখানে যদি করেন তাহলে আপনি জান্নাতি হবেন, নেকি পাবেন। আর এখানে যদি করতে যান আপনি হবেন অপরাধী, আপনার ইহকালও হারাবে, পরকালও হারাবে। পৃথিবীতে যতগুলো বড় পাপ আছে, যেই পাপের কারণে মানুষের ইহকালও হারিয়ে যায়, পরকালও হারিয়ে যায়, তার মধ্যে একটা বড় পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক বা জেনা, যেটা আমরা সচরাচর সবাই বুঝি। জেনা, জেনা মানে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ শরীয়তি মতে বিবাহর মাধ্যমে যেই স্ত্রী আপনার হলো বা স্ত্রীর বিবাহর মাধ্যমে যে পুরুষ তার হলো, তার সঙ্গে দৈহিক সম্পর্ক, তার সঙ্গে শারীরিক সম্পর্ক, তার সঙ্গে যৌন ক্ষুধা মিটানো ছাড়া অন্য কোনো জায়গায় এই খিদাকে মিটালে বা এই ব্যবহারটা করলে সেটাই হবে অবৈধ সম্পর্ক বা সেটাই হবে জেনা। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে খুব কঠিনভাবে বলেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জেনা করা তো দূরের কথা, অবৈধ কর্ম, কুকর্ম করা তো দূরের কথা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমরা জেনার কাছাকাছি যেও না, জেনার পাশাপাশি যেও না,
কারণ জেনার পথটা অত্যন্ত অশ্লীল এবং অত্যন্ত জঘন্য, যেটা পৃথিবীর কোনো শালীন মানুষ, কোনো সভ্য মানুষ সেটাকে মেনে নিতে পারে না। জেনা এত জঘন্য কর্ম, জেনা অবৈধ কর্ম এত একটা জঘন্য কাজ, যাকে আল্লাহ কোরআনে বললেন এটা হচ্ছে নোংরা, অশ্লীল, এর রাস্তাটাই জঘন্য। এই রাস্তায় চলা যারা শুরু করে দিল তাদের রাস্তাটা জাহান্নামে যাওয়ার জন্য খুব সহজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অন্য জায়গায় বলছেন, মুমিনদের সিফাত বলতে গিয়ে, মুমিনদের চরিত্র বলতে গিয়ে, মুমিন হবে কারা? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। মুমিন তারাই যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে অন্য কারো কাছে অংশীদার করবে না, অন্য কারো কাছে চাইবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না। পৃথিবীর বুকে যত ইবাদত বন্দেগী হবে, আপনার যত আমল হবে, সমস্ত একমাত্র হবে ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তারপর আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর ওই সমস্ত মানুষকে, ওই সমস্ত আত্মাকে হত্যা করবেন না যাদেরকে আল্লাহ হারাম করেছে, ইল্লা বিল হক। কিন্তু কারণবশত তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, তাদেরকে হত্যা করা যাবে, নচেত তাদেরকে হত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ওয়ালা ইয়াজনুন। মুমিন হবেই তারা, মুমিন তারাই হবে, মুসলমান তারা হবে যারা তাদের জীবনে কোনোদিন জেনা করবে না। জেনা আপনারা বুঝতে পারছেন তো? জেনা সচরাচর যেটা আমি বললাম, আপনার স্ত্রী ছাড়া অন্য কারুর সঙ্গে স্ত্রী সম্পর্ক স্থাপন যদি করেন, শারীরিক সম্পর্ক যদি স্থাপন করেন, তো সেটাকেই বলা হয়েছে জেনা। কোনো স্ত্রী তার পুরুষ ছাড়া অন্য কারোর সঙ্গে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করে, সেটাই হলো জেনা। আর জেনা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াফআল যালিকা, এই জঘন্য কাজগুলো যারা করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলো বা ওই সমস্ত মানুষকে হত্যা করলো যাদেরকে আল্লাহ হারাম করেছেন, বা জেনা করলো, আল্লাহ বলছেন ইয়ালকা আসামা, এরা খুব ভয়াবহ শাস্তি ভোগ করবে কিয়ামতের দিন। ভয়াবহ শাস্তি তো পাবেই। আল্লাহ বলছেন ইউজা আফলাহু ইয়াউমাল কিয়ামা, ওই আযাবটাকে, ওই শাস্তিটাকে কিয়ামতের দিন তার দ্বিগুণ করে দেওয়া হবে, অনেক গুণে বাড়িয়ে দেওয়া হবে। আযাব তো এমনি শাস্তি, আযাব তো এমনি আযাব, আবার তার উপরে তাকে বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন আরো, ওয়ায়াখলুদু ফীহি মুহানা। এই যে এই ছেলেগুলা তারগুলোকে টেনে ফেলছে, একেবারে নিচে সাটিয়ে দাও। ওয়ায়াখলুদু ফীহি মুহানা, এবং ওই জাহান্নামে তারা একেবারে শাস্তি ভোগ করবে অনন্তকাল পর্যন্ত। এদের কোনো মৃত্যুও হবে না, এরা জীবিত অবস্থায়ও থাকবে না, মানে জীবন তাদের সুখের হবে না, তারা মরবেও না। এইভাবে তারা ওই জাহান্নামে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আপনাদের সামনে আজকে বলি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামি ইমরি মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাস। পৃথিবীর বুকে যারা সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই সাক্ষী দেওয়ার পরে নিজেকে যে মুসলমান প্রমাণ করলো, দাবি করলো, তারপরে তার জান, তার মাল, তার ইজ্জত সব কিছু হারাম। কোনোভাবেই তাকে হত্যা করা যাবে না, তাকে অপমান করা যাবে না, তাকে লাঞ্ছিত করা যাবে না, এক কথায় সে সম্মানিত ব্যক্তি। কিন্তু আল্লাহর রাসূল বলছেন
তিনটি কারণে তাকে হত্যা করা যেতে পারে, তিনটি কারণে তাকে কাতল করে যেতে পারে, তাকে দুনিয়ার বুকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। তার মধ্যে 1 নম্বর, রাজুলুন জানা বাদা ইহসানিন, একজন ব্যক্তি বিবাহিত হওয়ার পরে, একজন মহিলা বিবাহিতা হওয়ার পরে যদি স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে জেনা করে, অবৈধ সম্পর্ক করে, আল্লাহর রাসূল বলছেন তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে দুনিয়াতে বেঁচে রাখার কোনো অধিকার নাই। 2 নম্বরে আল্লাহর রাসূল বললেন রাজুলুন খারাজা, এমন এক ব্যক্তি যে ইসলাম থেকে বেরিয়ে গেল, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে সংগ্রাম করলো, তার বিরুদ্ধে তারা অবস্থান করলো, এই লোকটাকে হত্যা করা যাবে। 3 নম্বরে আল্লাহর রসুল বললেন আও ইয়াকতুলু নাফসান ফায়ুকতালু বিহা, অন্য কোনো মানুষকে যদি হত্যা করে তাহলে তার বদলে তাকে হত্যা করা যাবে। 3টা বললাম। প্রথম পয়েন্টটা, কোনো বিবাহিত পুরুষ বা বিবাহিতা স্ত্রী যদি জেনায় লিপ্ত হয় তাহলে হত্যা করতে হবে। যদি কোনো মুসলমান মুরতাদ হয়ে যায়, যদি উদ্ভট কথা বলে, এই নামাজ ফরজ নয়, কোরআন আল্লাহর কালাম নয়, মদ খাওয়া যাবে, এই দুধ হারাম, এমন যদি কথা বলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যদি কেউ কাউকে অন্যায়ভাবে কাতাল করে, কেউ আমাকে মেরে দিল, আমি কাউকে মেরে দিলাম, কোনো দোষ নাই, তাহলে ওই মৃত্যুর কারণে আমারও মৃত্যু হবে, এটা আমার শাস্তি, আল্লাহর রাসূল বলেছে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখছি, যেই মৃত্যুদণ্ড দেওয়ার কথা শরীয়ত বলেছে, হাদিসে এসেছে, তাতে হাদিসে তার বিবরণ দেওয়া হয়নি। আপনারা বলতে পারবেন কেউ যে মুরতাদকে কিভাবে মারতে হবে? আপনারা কেউ বলতে পারবেন কেউ যদি কাকে খুন করে, খুনের বদলে কিভাবে তাকে মারতে হবে? এরকম জানা আছে কি? জানা নাই। তাহলে ফুকাহাগণ বলেছেন, বিদ্বানগণ বলেছেন, তাদের যখন মৃত্যুদণ্ড দিবেন তখন মৃত্যুদণ্ডটা যত সহজে হয়। যেমন আমরা কুরবানি করলে আল্লাহ রাসূল বলেছেন, কুরবানির পশুটাকে যখন আপনি জবাই করবেন তো আপনার চাকুটা বা আপনার ছুরিটাকে এত চোখা করবেন, এত ধারালো করবেন যে দিতে মাত্রই যেন কেটে যায়, ও যেন কষ্ট কম পায়। ফুকাহাগণ বলেছেন যে যখন কোনো অপরাধীকে, মুরতাদকে বা কোনো হত্যাকারীকে যখন হত্যা করবেন, যত সহজ পদ্ধতিতে তাকে মারা যায়। কিন্তু দুঃখের হলেও কষ্টের হলেও সত্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ বিবাহ করার পরে, যদি কোনো মহিলা বিবাহিতা হওয়ার পরে জেনার মতো জঘন্য কাজে যদি লিপ্ত হয়, তাহলে আল্লাহর নবী যে ভাষা উচ্চারণ করেছেন সেটা হলো ফায়ুরজামু, তাকে রজম করা হবে, তাকে এমনভাবে মারা হবে, মাঠের মধ্যে নিয়ে গিয়ে কোনো এক জায়গায় যদি পুরুষ হয় তাকে দাঁড় করে দিতে হবে, আর যদি কোনো মহিলা হয় তাহলে তাকে বুক থেকে গেড়ে দিতে হবে। মহিলাকে বুক থেকে গাড়ার কারণ আল্লাহর নবী এর জন্য বলেছেন, একজন মহিলার সমস্ত শরীর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পর্দা হবে। যখন ওকে আপনারা মারতে যাবেন তখন ও পালাবার চেষ্টা করবে, নিজেকে বাঁচাবার চেষ্টা করবে, তখন তার সমস্ত কাপড় খুলে গিয়ে উলঙ্গ হয়ে গিয়ে বেপর্দা হয়ে যেতে পারে। তার জন্য আল্লাহর রাসূল বলেছেন তাকে কোমর থেকে বা তাকে বুক থেকে গেড়ে দিতে হবে। তারপরে কিভাবে তাকে মারবেন? অসংখ্য লোক, শত শত লোক এক জায়গায় হবে, আর জেনাকারীকে মধ্যখানে রেখে দিয়ে সবাই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে, ইট ছুঁড়ে ছুঁড়ে মারবে, পাটকেল মারবে, ঢেলা মারবে, তাকে লোহা মারবে, আরো কিছু মারবে। যখন তাদেরকে হত্যা করা হবে আরো অনেক লোক তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এবং এই দৃশ্য দেখে তারা
উপদেশ নিবে, আর যখন তাকে ইট লাগবে, যখন তাকে পাথর লাগবে, বাপরে মারে করে চিৎকার করবে। আর এইভাবেই তাকে মারতে হবে, মারতে 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 অতক্ষণ পর্যন্ত আপনি ঢেল চালাবেন, পাথর চালাবেন, ইট পাটকেল চালাবেন, যতক্ষণ পর্যন্ত ওই জেনাকারী মরে না যায়, যতক্ষণ পর্যন্ত ওই জেনাকারী মরে না যায়। তাহলে আপনি বলেন যে শরীয়তে অন্য অন্য অপরাধীকে যারা হত্যাযোগ্য তাদেরকে হত্যা করার জন্য যত সহজ পদ্ধতি অবলম্বন করা যায়, কিন্তু একজন জেনাকারীকে যে ওকে হত্যা করবেন ওর সিস্টেমটা হলো পাথর দিয়ে মেরে মেরে তাকে শেষ করতে হবে। কারণ জেনা এত নোংরা অপরাধ, জেনা এত জঘন্য অপরাধ যে এই জেনার কারণে পরবর্তী যে পরিবার, একটা আদর্শ পরিবার, এই পরিবার নষ্ট হয়ে যায় বলে একে এত দৃষ্টান্তমূলক শাস্তি দেন পরবর্তীতে, যাতে কোনো মানুষ আর জেনার মতো জঘন্য অপরাধ না করে। এই জন্য তাকে এইভাবে পাথর দিয়ে, ইট দিয়ে, লোহা দিয়ে, পাটকেল দিয়ে মারতে 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 শেষ করে দেন। আপনি বলবেন এইভাবে ফের হয় নাকি, এত কঠোর শাস্তি দেওয়া হলো কেন? এইভাবে যদি না দিয়ে তাকে মাফ করে দেওয়া যেত, আরো কিছু করা যেত, তো আপনাদেরকে একটা হাদিস অন্তত যদি শোনায় তাহলে আপনারা ঠিক বুঝতে পারবেন যে আপনার ঈমান এবং ওদের ঈমান। আপনার এই ঘটনাটা শুনলেই আপনার গায়ের লোম দাঁড়িয়ে যায়। কিন্তু একজন অপরাধী, একজন গুনাহগার আল্লাহর রসুলের কাছে এসে কি বলছে দেখেন, আপনারা আমার দিকে দেখেন আর ঘটনাটা শুনেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, একজন গামেদ বংশের একজন স্ত্রী লোক এসে আল্লাহ রসুলকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুলকে এসে একজন স্ত্রী লোক বলছেন, আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইরজিই ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি, বাড়ি যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দিতে পারে। ওই মহিলাকে আল্লাহর রসুল যখন ফিরে যেতে বললেন, আল্লাহর কাছে তওবা করতে বললেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বললেন, নিজের উপরে বিশ্বাস করতে পারে না। আবার আল্লাহর রসুলকে এসে বলছেন, ওগো বিশ্বনবী, আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন কেন? আপনি কি আমাকে সেই মতো ফিরিয়ে দিতে চান যেমন মায়েস বিন মালিককে আপনি ফিরিয়ে দিয়েছিলেন? ওয়া ইন্নাহা লাহুবলা, আমি জারজ সন্তানে গর্ভবতী আছি, আমার পেটে বাচ্চা আছে, আর এই বাচ্চা হয়েছে অবৈধ সম্পর্কে। অতএব আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে অবশ্যই অবশ্যই পবিত্র করে দিন, আমার বিচার করে আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে যখন তোমার পেটে বাচ্চা আছে, তুমি গর্ভবতী, তাহলে তো তোমাকে একাই শাস্তি দেওয়া যাবে না, তোমার বাচ্চাও শাস্তি পাবে। অতএব ইজহাবি হাত্তা তালিদি, বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, তোমার বাচ্চা যখন প্রসব হবে, তখন আসিও, তোমার বিচার করে দেব, তোমাকে আমি পবিত্র করে দেব। ওই মহিলা বাড়ি গেলেন, যতদিন বাচ্চা না হয় ততদিন অপেক্ষা করলেন। বাচ্চা যেমনই হয়েছে, বাচ্চা যখনই হয়েছে, ওই বাচ্চাকে একটা পুরাতন কাপড়ে, একটা ন্যাকড়া কাপড়ে জড়িয়ে আল্লাহর রসুলের কাছে নিয়ে এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, এই যে দেখেন আমার বাচ্চা হয়েছে, আমাকে আপনি পবিত্র করুন, আমার বিচার করে দিন। আপনি বলেন ওই মহিলার মনের মধ্যে কত ভয়! ওই মহিলা পাপ করেছে ঠিক, জেনার মতো অপরাধ করেছে ঠিক, কিন্তু ওর মনের মধ্যে যে একটা অনুশোচনা, একটা অনুতাপ, একটা ইহসাস তার মধ্যে কাজ করছে। বাচ্চা হওয়া মাত্রই আল্লাহ রসুলের কাছে এসে বলছে, আল্লাহ রসুল দেখেন বাচ্চা হয়েছে। আল্লাহ রসুল বললেন, ও বোন আমার, ও মহিলা শোনো,
এখন যদি তোমার আমি বিচার করে দিই, তুমি ভালোভাবে জানো তোমার বিচার কি হতে পারে। তোমার বিচার যদি আমি করি, তাহলে তোমার বাচ্চাকে লালন পালন করবে কে? যেমন তোমার বাচ্চা হয়েছে যেইভাবেই হোক না কেন, তোমার বাচ্চার কোনো অপরাধ নাই, তোমার বাচ্চার কোনো দোষ নাই। যাও যাও, তোমার বাচ্চাকে তুমি দুধ পান করো। কতদিন পর্যন্ত দুধ পান করাবে? যতদিন পর্যন্ত তোমার বাচ্চা দুধ না ছেড়ে দেয়। দুধ ছেড়ে অন্য কিছু খাবে, তখন তুমি নিয়ে এসিও। ওই স্ত্রী লোক নিয়ে গেল বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে 2 বছর দুধ খাওয়ানোর পরে ওই বাচ্চা যখন দুধ ছাড়া অন্য খাবার খায়, দুধ ছেড়ে দিয়েছে একেবারে, তখন ওই বাচ্চাকে নিয়ে আল্লাহর রসুলের কাছে উপস্থিত ওই মহিলা, এবং বাচ্চার হাতে এক টুকরো রুটি। এই রুটি দিয়ে তিনি প্রমাণ করতে চান, দেখেন আল্লাহর রসুল, আমার বাচ্চা দুধ ছেড়েছে, অন্য খাবার খেয়ে সে বাঁচতে পারে, অতএব আর দেরি না করে আমার বিচার করে দিন। দয়ার নবী বাচ্চাটাকে নিয়ে একজন মুসলমানকে দিয়ে দিলেন, আর বললেন, ও সঙ্গী সাথীরা, শোনো শোনো, এই মহিলাকে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে এক মাঠের মধ্যে তাকে তার বুক পর্যন্ত তাকে পুঁতে দাও, পুঁতে দিয়ে তাকে রজম করে দাও। যাও তোমরা সবাই তাকে রজম করে দাও। রজমের মানে তারা বুঝে পাথর মারবে, ইট মারবে, ঢেল মারবে, পাটকেল মারবে, এইভাবে মারতে মারতে তাকে ওখান থেকে শেষ করে দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠালেন, সমস্ত সাহাবারা গেলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ বলছেন, সমস্ত মানুষ তাকে ছোট ছোট পাথর দিয়ে আঘাত করছে, চিৎকার করছে, কান্না করছে, তার অনেক রকম মান অভিমান হচ্ছে, কিন্তু আমি দেখছি তার মৃত্যু হতে অনেক সময় লাগছে। এমতো অবস্থায় আমি একটা বড় পাথর উঠালাম, ইট উঠালাম, আর ওই পাথরটাকে উঠিয়ে তার নিশানা করে একেবারে মাথায় মারলাম। যখনই তার মাথায় মারা, মাথা ফেটে ওই মাথা থেকে রক্ত বেরিয়ে ছিটে এসে আমার মুখে পড়ে গেল। যখনই আমার মুখে পড়া, আমি কিন্তু তাকে গালি দিতে আরম্ভ করলাম, আমি তাকে লানতান করতে আরম্ভ করলাম। বললাম, হাই হাই, কি হলো? একজন ব্যভিচারিণী স্ত্রীলোকের মুখের রক্ত, একজন ব্যভিচারিণীর মানে গায়ের রক্ত আমার মুখে এসে পড়লো, আমি বরবাদ হয়ে গেলাম। এই বলে যখন আমি গালি দিয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে আমাকে বলছেন, বাহলানিয়া খালিদ, ওগো খালিদ, রুকে যাও, রুকে যাও, তুমি তাকে গালি দিও না, কারণ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলি, ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাতে আমার জীবন আছে, লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবা সাহিবু মাকসিন লা গুফিরা লাহু। আল্লাহর নবী বলছেন, ও গো খালিদ, তুমি মনে করছো ওই মহিলা জেনা করেছে, বড় বিশাল বড় অপরাধী, বিশাল বড় পাপী। হ্যাঁ, বড় পাপী ছিল বটে, বড় অপরাধী ছিল বটে, কিন্তু ও আল্লাহর কাছে এমন তওবা করেছে, আল্লাহর কাছে এমনভাবে ফিরে গেছে, আল্লাহ তার তওবাকে এমনভাবে কবুল করেছে। আল্লাহর নবী বললেন, লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবা সাহিবু মাকসিন, ও এমন তওবা করেছে, এমন তওবা যদি মদিনার বুকে সবচাইতে বড় অপরাধী, সবচাইতে বড় পাপী, সবচাইতে বড় গুনাহগার তওবা করত, তা আল্লাহ তার এই তওবাকে কবুল করে নিত, আল্লাহ তার এই তওবাকে কবুল করে নিত। অতএব তাকে তুমি গালি দিও না। আপনাকে আমি বলতে চাইছি, একজন মহিলা নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর রসুলের কাছে আসলেন। আল্লাহর রসুল এত একজন পাওয়ারফুল লোক, আল্লাহর রসুল এমন একটা ক্ষমতাধার লোক, আল্লাহর রসুল যদি কারোর জন্য দোয়া করে দেন, তো তার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হবে। তিনি কত পাওয়ারফুল, তিনি কত পাওয়ারফুল, তার একটু কথা যদি শুনেন, কিয়ামতের দিন মানুষ বিচার শুরু হওয়ার আগে প্রত্যেক নবীর কাছে দৌড়াদৌড়ি করবেন, টাপাটাপি করবেন, যে আমাদের বিচার হোক, বিচার হোক। যেই নবীর কাছে যাবেন সবাই ফিরিয়ে দিবে, আমি সুপারিশ করতে পারবো না, আমি কিছু বলতে পারবো না, আমি নিজে অপরাধী। শেষ পর্যন্ত সমস্ত লোক আল্লাহর রসুলের কাছে ছুটে যাবেন। আল্লাহর রসুলের কাছে যখন সবাই আসবেন,
আমার নবী আপনার নবী বিশ্ব নবী তখন আল্লাহর আরশের নিচে সাজদায় পড়ে যাবেন। সিজদায় যখন পড়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, মুহাম্মদ মাথা উঠাও, কি বলছো বলো, শোনা হবে, কি চাইছো চাও দেওয়া হবে, কি সুপারিশ করতে চাও তোমার সুপারিশ কবুল করা হবে। এত বড় পাওয়ারফুল ব্যক্তি তবুও ওই মহিলাকে বলতে পারলেন না যে তুমি যে অপরাধ করেছো তুমি চলে যাও, আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দিবে, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি। এখান থেকে আপনাকে বলতে চাইছি, একজন মুরতাদ, ইসলামী কান্ট্রিতে কেউ মুরতাদ হয়েছে, ওকে হত্যা করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে তাকে ফাঁসিতে লটকানো হয়েছে, ফাঁসিতে উঠিয়ে দেওয়া হয়েছে। যখন ফাঁসির রশ্মি টান দেওয়া হবে ওই মতো অবস্থায় ওই অপরাধী মুরতাদ বলছে, থামেন থামেন, অপরাধ হয়েছে, আমি ভুল করেছি, আমি ভুল মেনে নিলাম, আমি আল্লাহর কাছে তওবা করছি, আমার ভুল আমি স্বীকার করছি, আমাকে ক্ষমা করা হোক। ওই লোকটাকে আর হত্যা করা হবে না, ওই লোকটাকে মাফ করে দেওয়া হবে। কারণ একজন মুরতাদ যদি আবার ফিরে আসে তার খুন মাফ হয়ে যাবে। আপনার বাবাকে কেউ হত্যা করেছে, তার বদলে যে হত্যা করেছে, খুন করেছে, ওকে প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে খুন করা হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে, ফাঁসুরে এদিকে রশি টানবে, টানটানো অবস্থায় এমতো অবস্থা, যার বাবাকে মেরেছিল তার ছেলেরা বলছে থামেন থামেন, দাঁড়ান, একে মৃত্যুদণ্ড দিবেন না, কারণ একে মৃত্যুদণ্ড দিয়ে তো আমাদের বাবা আর জীবিত হবে না, অতএব একে আমরা ক্ষমা করে দিলাম, বা মৃত্যুদণ্ড কেসাসের বদলে আমরা দিয়াত নিব, আমরা 100 উট নিব, জরিমানা নিব। ওই লোকটা বেঁচে যেতে পারে, তখন তাকে আর খুন করা হবে না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। কিন্তু পৃথিবীর বুকে জেনা এত বড় অপরাধ, জেনা এত বড় অপরাধ, জেনা এত বড় গুনাহ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওকে ভয়ঙ্কর ভাবে হত্যা করতে হবে, এর ক্ষমার কোনো পথই নেই, এর বাঁচার কোনো পথই নেই, পৃথিবীতে এর বেঁচে থাকার কোনো রাস্তাই নেই। এ যতই ক্ষমা চাক, না হলে ওই মহিলা আল্লাহর রসুলের কাছে আসলেন, ক্ষমা হলো না, ওকে শেষ পর্যন্ত জীবন দিয়ে পবিত্র হতে হলো। বন্ধুরা, আপনাদেরকে বলতে চাইছি, জেনা এত বড় অপরাধ যে যার পাপের কারণে পৃথিবীর বুকে কোনো মানুষের বেঁচে থাকার আর হক থাকে না। তাই এই পৃথিবীর হাজার হাজার পুরুষকে হত্যা করতে হবে, তাদেরকে ইট ঢেল পাথর লোহা দিয়ে মেরে মেরে হত্যা করতে হবে। যাদের স্ত্রী থাকতেও অপর স্ত্রীর সঙ্গে জেনায় ব্যস্ত হয়, এদেরকে দুনিয়াতে হত্যা করতে হবে, এদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। হাজার হাজার মহিলাকে হত্যা করতে হবে, যাদের পুরুষ থাকা সত্ত্বেও তারা এই জেনার মতো অপরাধ, জেনার মতো জঘন্য নোংরা কাজে লিপ্ত হয়। এই হাজার হাজার মহিলাকে পৃথিবীর বুকে ধ্বংস করতে হবে, এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, এদের বেঁচে থাকার কোনো হকই নেই। লক্ষ লক্ষ দুলাভাইকে, যেই সমস্ত দুলাভাই নিজের স্ত্রী থাকা সত্ত্বেও শ্যালিকার সঙ্গে, তার স্বামীর সঙ্গে জেনায় ব্যস্ত হয়েছে, এদেরকেও হত্যা করতে হবে, এদেরকেও রজম করতে হবে। ওই সমস্ত শ্যালিকাকে হত্যা করতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, যার স্বামী থাকা সত্ত্বেও তার দুলাভাইয়ের সঙ্গে জেনায় ব্যস্ত হয়েছে। ওই সমস্ত হাজার হাজার ভাবিকে, যে সমস্ত ভাবির পুরুষ থাকা সত্ত্বেও দেবরের সঙ্গে জেনায় ব্যস্ত হয়েছে, এদেরকে পৃথিবীর বুকে হত্যা করতে হবে, রজম করতে হবে, এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কারণ শরীয়ত এমন, ইসলাম এমন একটা পরিষ্কার ক্লিন ধর্ম, যার মধ্যে কোনো রকমের কলঙ্ক থাকবে না। পৃথিবীর বুকে ঘরে ঘরে, পাড়া পাড়ায়, পাড়া
প্রতিবেশীর সঙ্গে সঙ্গে যদি জেনা আম হয়ে যায় তাহলে পরবর্তী নাসল আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। মনে হচ্ছে ওই স্ত্রীর পুরুষ আছে, কিন্তু এই বাচ্চা ওই পুরুষের নয়, এই বাচ্চা হচ্ছে অন্য পুরুষের। অতএব এই বাবার, এই ছেলের বাবাও নাই এবং ওই বাবার এটা ছেলেও নাই। এই জন্য আদর্শ পরিবার আমাদের গঠন হবে না, ভবিষ্যতে আমাদের আদর্শ পরিবার তৈরি হবে না, সব জেনা এবং ব্যভিচারে ভরে যাবে। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিন প্রকার লোক এমন আছে যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে দেখবেন না। আপনাদেরকে একটা হাদিস না বললে আপনারা বুঝতে পারবেন না। আউতাসের যুদ্ধে অনেকগুলো দুশ্মনকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিল। তো যারা পুরুষ তারা গোলাম, যারা স্ত্রী তারা লন্ডি। তো আল্লাহর রসুলের কাছে যতগুলো গোলাম এবং লন্ডি এসেছিল তার মধ্যে একজন লন্ডি ওর বাচ্চা ছিল, একজন দাসী তার বাচ্চা ছিল, কিন্তু বাচ্চা সে সঙ্গে আনতে পারেনি, মারা যাক, ছুটে যাক, আরো কিছু হয়েছে। তো যখন ও আল্লাহর রসুলের সামনে এখানে এসেছে, তো মাদের বাচ্চাকে দুধ খাওয়ানোর যে একটা টান, এই জন্য সে ব্যস্ত। তো আল্লাহ রসুল দেখছেন একজন মহিলা যে সমস্ত বাচ্চাগুলোকে দেখছে, ছোট বাচ্চাগুলোকে, ওই বাচ্চাগুলোকে কোলে নিয়ে নিচ্ছে, ওই বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে, আর ওই বাচ্চাটাকে বুকের সঙ্গে খুব জড়িয়ে ধরছে। আল্লাহ রসুল দেখছেন। তো আল্লাহ রসুল দেখতে 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 সাহাবারাকে বলছেন, দেখছো কেমন করছে, একজন মা বাচ্চার জন্য কি না করতে পারে, দেখো তার বাচ্চার জন্য কি না করতে পারে। তা আল্লাহ রসুল বলছেন, আতারাউনা আন্না হাদিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার। সাহাবারা তোমরা বলো দেখি, এই মহিলা যে এই বাচ্চাগুলোকে এত আদর করছে অথচ এই বাচ্চা তার নয়, তোমরা বলো দেখি এই মা কি তার বাচ্চাকে আগুনে ফেলে দিতে পারে? তো সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল না, একজন মা তার বাচ্চাকে আগুনে ফেলতে পারে, এটা কখনই হতে পারে না, কোশ্চিন কালেও হতে পারে না। আল্লাহ রাসূল বললেন, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। সাহাবারা আমার শোনো, যদি একজন মা তার বাচ্চাকে আগুনে ফেলে দিতে না পারে, তাহলে আল্লাহ তার বান্দাদের প্রতি বেশি দয়ালু, বেশি রহম করনেওয়ালা, যে তার বান্দাদেরকে কিয়ামতের দিন আল্লাহ ইচ্ছা করে কাউকে জাহান্নামে দেবে না। তার কারণ আল্লাহর কাছে 100টি দয়া ছিল, মানুষ সবাই জানে আল্লাহর কাছে 100টি দয়া ছিল, তার মধ্যে মাত্র একটি দয়া, আল্লাহ পৃথিবীর বুকে সমস্ত মানুষকে, সমস্ত জীবজন্তুকে, সমস্ত প্রাণীকে ভাগ করে দিয়েছে। আর ওই একটি দয়ার কিছু অংশ পেয়ে এই মা তার বাচ্চাকে যদি এত আদর করে, ওর বাচ্চাকে যদি এত আদর করে, আর বাচ্চাকে দুধ খাওয়ায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে, ওই মা যদি তার বাচ্চাকে আগুনে ফেলতে না পারে, তাহলে তোমরা বলো যেই আল্লাহর কাছে 99টি দয়া আছে, কতটি? 99টি দয়া। আল্লাহ একটা দয়া দিয়েছে, এই দয়ার ভাগ পেয়ে আমরা নিজের বাচ্চাকে কত আদর, পরের বাচ্চাকে কত আদর। একটা মুরগি তার বাচ্চাকে রেখে খাবার দেয়, একটা ঘোড়া তার বাচ্চার উপরে পা চাপায় না, একটা গরু তার বাচ্চাকে আদর করে, একটা ছাগল তার বাচ্চাকে আদর করে। এক কথায় পৃথিবীতে যত প্রাণী আছে এদের সকলকে আল্লাহ একটা দয়া ভাগ করে দিয়েছে। আর 99টা দয়া কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ নিজের কাছে কেন রেখেছেন? কিয়ামতের দিন তার পাপী বান্দাদেরকে ক্ষমা করে আল্লাহ জান্নাতে দেবেন। তবুও আল্লাহ কিয়ামতের দিন 99টি দয়ার মালিক হয়েও 3 প্রকার লোকের দিকে দয়ার দৃষ্টিতে দেখবেন না। আমি এই হাদিসটার ব্যাখ্যা বলে আগে যাব, শেষ করে দেব, 8টা পর্যন্ত সময় আমার। শুনেন, আগের হাদিসটা ভূমিকা, মেন যে কথাটি আপনাদেরকে বলতে চাইছি,
আল্লাহ 99টি দয়ার মালিক। এই দয়ার মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করবেন। তবুও পৃথিবীর বুকে 3 জন অপরাধী